সমাজে অনেকে বলে নামাজ পড়ি না ইমান ঠিক আছে, বলে নাকি? বলে না? হ্যাঁ, নামাজ পড়ে না ইমান ঠিক আছে এই রকম মুসলমান আমাদের হুজুরদের খুব দরকার। এইরকম মুসলমান সমাজে বেশি থাকলে আমাদের হুজুরদের খুব লাভ। ও ছোট বড় যাই বিপদ হোক আমার কাছে যাবে, মুরগি নেবে হোক, টাকা নিলে হোক, ছাগল নিলে হোক, কিছু একটা নিয়ে যাবে, খালি হাতে যাবে না। কথা বোঝেননি? আমরা বলি কেউ ফেরে না খালি হাতে, বলেন না? আসলে কেউ যায় না খালি হাতে। আমরা বাংলাদেশের মানুষ ভোটের দেশ। মনে করেন একটা ভোট হবে, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে? হ্যাঁ না। বাংলাদেশের 16 কোটি মুসলমান সবাই ভোট দিল হ্যাঁ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোট দিলেন না, জিতবে কোন ভোট? কথা বোঝেননি? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন নামাজ না পড়লে সে মুসলমান থাকে না। 2 নম্বর কথা, আরো একটা কঠিন কথা আছে। আপনি হুজুরের কাছে যাবেন শিখতে, মশলা শিখতে, দোয়া শিখতে, জিকির শিখতে, এটাতে সওয়াব হবে। বিপদে আপদে কার কাছে যাইতে হয়? হ্যাঁ, তাহলে আপনি আল্লাহর কাজের জন্য যখন বান্দার কাছে যাবেন ইমান নষ্ট হয়ে যাবে। ছোট বাবু 2 বছরের 1.5 বছরের দুধের দরকার হলেই খালি খালার কাছে যায়, মার কাছে যায় না। মা খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, মা ওই ছেলের পছন্দ করে। মা তো চাই যত কষ্টই হোক ছেলের দুধ আমার কাছে যাবে, আর কার কাছে যাবে না, ঠিক না? আল্লাহ চান যে বান্দার যা হবে আমার কাছে যাবে, আর কারোর কাছে যাবে না। ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, আল্লাহ প্রথমেই বলাই নিয়েছে। 3 নম্বর কথা হলো ইমান তো গেছে। ইমান যাওয়া মানে আখিরাতে অনন্ত জাহান্নাম। 2 নম্বর লস, ওই যে 200 টাকা 500 টাকা মুরগি, হাঁস, ডিম, ওটা তো আপনার লস হলো। কারণ ওটা বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে আপনি খাইতে পারতেন, ঠিক না? আমার দিয়ে আসলেন, তাহলে আপনার লস। তাহলে লস একটা, ইমান গেল। 2 নম্বর টাকা পয়সা ছাগল মুরগি গেল। 3 নম্বর বিপদও থাকেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কারণ নামাজের সাজদায় বান্দা যে দোয়া করে ওটা কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যে মুসলমান নামাজ পড়তে পারে আর নামাজের সাজদায় আল্লাহর কাছে কাঁদতে পারে ওর কোনো বিপদ থাকে না। গারে হেরায় আল্লাহ তাআলা সূরা আলাকের প্রথম আয়াতগুলো নাজিল করলেন, ঠিক আছে না? ইকরা মানে কি? শোনো। ইকরা মানে কি? শোনো। হ্যাঁ হ্যাঁ, ইকরা মানে পড়ো। ইকরা মানে কিন্তু শোনো না। আমরা বাংলাদেশের মানুষ পড়ে মুসলমান না শুনে মুসলমান? শুনে মুসলমানদের বিপদ আছে। আমরা যখন কবরে যাব ফেরেশতারা প্রশ্ন করবে কি কি? মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার রাসূলকে, নবীকে প্রশ্ন করবে না? যারা সুনাউল্লাহ তারা কি বলবে? হা হা লা আদরি সামা'তুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতু, হায় হায় এখন তো মনে নেই, আমি তো শুনে শুনে বলতাম, মানুষেরাও বলতো আমিও বলতাম, এখন তো মনে নেই। আর পড়াউল্লাহরা কি বলবে? তারা বলে দেবে। বলার পরে ফেরেশতারা প্রশ্ন করবে তুমি কি করে বই পাইলে? সুনাউল্লাহরা পাইল না, তুমি পাইলে কি করে? ওমা আদরাক মাইদরিক বিমা দারাইতা। তখন যে পাশ করবে, যে 3টে সঠিক উত্তর দেবে, সে বলবে কারাতু কিতাবাল্লাহি ওয়া সাদ্দাকতু আয়াতিহি ওয়া ফি বা'দিল রিওয়ায়াত সাদ্দাকতু রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়ছিলাম, কোরআনের আয়াতগুলো অর্থ বুঝে ওটাকে সত্য বলে মেনে নিছিলাম, আমি নবীর কথা সত্য বলে মানছিলাম, এই জন্য উত্তর দিতে পারলাম। তাহলে পড়াউল্লাহরা পাস করবে, যারা কোরআন পড়ে কোরআনের কথাগুলোকে সত্য মানবে, নবীর হাদিস সত্য মানবে, তারা পাস করবে। আর শোনাউল্লাহদের কি দশা হবে আল্লাহই জানেন। তো পড়ার দরকার আছে না নেই? কার সাথে? আর আল্লাহর সাথে বিজনেসে সংখ্যা বড় না, কয় পৃষ্ঠা লিখেছেন বড় না, চেষ্টা কতখানি করেছেন সেটাই ব্যাস। সবার কাছে অনুরোধ হলো
আপনারা নারী পুরুষ সবাই মিলে মনে মনে একটা নিয়ত করে নেন, মুখে না, মনের ভিতরে এরাদা করেন। কি এরাদা? নিয়ত করেন যে আল্লাহ, আজকে থেকে নিয়ত করলাম আমি কোরআনের তালবেলেম হয়ে গেলাম, মরণ পর্যন্ত তোমার কোরআন ছাড়বো না। মরণ পর্যন্ত আমি 50 বছর বাঁচি আর 5 বছর বাঁচি, 80 বছর বাঁচি আর 8 দিন বাঁচি, প্রতিদিন তোমার কোরআন নিয়ে কিছু সময় বসে থাকবে। আপনি যদি কোরআনের তালবেলেম হয়ে কবরে যেতে পারেন, ইনশাআল্লাহ এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কষ্ট করে, চেষ্টা করে, কুতে কুতে পড়ে, সাধ্যমতো চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে ডবল সওয়াব দান করবে। আমরা সবাই কোরআনের তালবেলেম। 2 নম্বর হলো আওলাদদেরকে কোরআন শেখাতে হবে। কোরআন শিখলেই নামাজ শিখবে, নামাজ শিখলেই তারা আপনার সাথে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিতে পারবে। আপনারাও জেদ করেন, তোমার আলেম হইতেই হবে, খোঁজ নিতে হবে, ভালো মাদ্রাসায় দেবেন, পড়াবেন, খোঁজ নেবেন কেমন পড়ছে, মাঝে মাঝে সেজদায় যে কানবেন, আল্লাহ আমি আলেমের বাপে কবর কেমন উঠবো, আল্লাহ দেবে। আপনার ছেলের মেধা হাঁটানো হলে আপনার চেষ্টা, আপনার দোয়া, আপনার চোখের পানির বরকতে আল্লাহকে 16 আনা করে দেবে। যদি আপনি আলেম করতে নাই পারেন, ইমানে না কুলোই, তাহলে অন্তত কোরআন পড়ায়, মসলা শিখায় মাদ্রাসায় দেবে, স্কুলে দেবে। কথা কি বুঝেছেন?